শনিবার সকাল থেকেই নেতাকর্মীদের উপস্থিতিতে মুখর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণ। কাউন্সিলে হাজার হাজার লোক প্রত্যন্ত অঞ্চল থেকে অংশগ্রহণ করে সবার মধ্যে যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে, নিঃসন্দেহে আগামী দিনে বিএনপি ঘুরে দাঁড়াবে। দল ঐক্যবদ্ধ হবে এবং সঠিক নেতৃত্ব বেরোয় আসবে। সকাল 10:40-এ ভেন্যুতে পৌঁছান বেগম খালেদা জিয়া। এ সময় হাজার হাজার নেতাকর্মী স্লোগান দিয়ে স্বাগত জানান বিএনপি চেয়ারপারসনকে। জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কাউন্সিল উদ্বোধন করেন বিএনপি প্রধান। দলীয় পতাকা উত্তোলন করেন ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় ও দলীয় সঙ্গীতের পর থিম সঙ্গে গলা মেলান নেতাকর্মীরা। এ সময় দল নিয়ে প্রত্যাশার কথা জানান ভারপ্রাপ্ত মহাসচিব। এই কাউন্সিলের মধ্য দিয়ে নতুন রাজনীতির দিক নির্দেশনা আসবে এবং এই চ্যালেঞ্জ মোকাবেলা করা, গণতন্ত্রের পুনরুদ্ধারের চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য এই কাউন্সিল নিঃসন্দেহে সবচেয়ে ইতিবাচক ভূমিকা রাখে। অভিনন্দন জানিয়ে ভিডিও বার্তা পাঠিয়েছে ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি বিজেপি। কাউন্সিলে আসেন যুক্তরাজ্যের লেবার পার্টির সদস্য সিমন ডান্স জাক, যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির এমপি সাইমন ব্যানজক, ইউরোপীয় পার্লামেন্টের সাবেক সদস্য ফিল বেনিয়নের সহ আরও অনেকে। আমি বিএনপি ও সমগোত্রীয় দলগুলোর সাথে অনুষ্ঠানে যোগদান করতে পেরে খুবই আনন্দিত। আশা করি ভবিষ্যতেও একযোগে কাজ করে যেতে পারবো আমরা। আশা করি কাউন্সিলটি বিএনপির গঠনমূলক সংস্কারে কাজে আসবে। সীমিত পরিসরে বিএনপির এই কাউন্সিলে স্থবির রাজনীতিতে একটি মাত্রা যোগ হয়েছে বলে মনে করছে বিএনপি ও জোটের নেতারা। কাউন্সিলে অংশ নেয়া দেশি বিদেশি অতিথিরা আশা করছেন আগামীতে বিএনপি এর সুফল ঘরে তুলতে পারবে। মারুফা রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।